নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রচুর মানুষ আসে, কিন্তু সেই মানুষগুলো আর আমাদের সঙ্গে থাকে না। অথবা আপনি প্রচুর পরিমাণে প্রসপেক্টিং করছেন, কিন্তু সবাই আপনার সঙ্গে জয়েন করছেন না। এই রকম বিভিন্ন রকম সমস্যা দেখিয়ে আপনি নিজেই হয়তো একটা দিন এখান থেকে ঝরে চলে যাচ্ছেন, আপনি নিজেই হয়তো একটা দিন এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, একটা জিনিস জানবেন যে আপনি যাদেরকে জয়েন করছেন বা যারা আপনার সঙ্গে জয়েন করছে, যদি আমরা একটা প্রপার সিস্টেমের মধ্যে না আসতে পারি, যদি তাদেরকে আমরা প্রপার সিস্টেমের মধ্যে না আনতে পারি, ডেফিনেটলি সে আপনার সঙ্গে থাকবে না। সেই সিস্টেমটা কি? তাকে অবশ্যই খুব দ্রুত ইনকামের মধ্যে আনতে হবে। তাকে অবশ্যই খুব দ্রুত আপনার যে কোম্পানি, ওই কোম্পানির প্রোডাক্ট নলেজ এবং তার প্ল্যান সম্পর্কে তাকে শেখাতে হবে। উইদাউট লার্নিং কখনো আর্নিং হয় না। তাই আর্ন যদি করতে হয়, তাহলে আমাদেরকে লার্নটা ভালোভাবে নিতে হবে। আমরা লার্নিং করি না বিধায় আমাদের আর্নিং হয় না। যখন আর্নিং হয় না, তখন কিন্তু যে মানুষগুলো এসেছেন তারা এই সিস্টেম থেকে বেরিয়ে যান। তারা হয়তো বা 3 মাস, 4 মাস, 5 মাস পরে একটা অবজেকশন দিয়ে দেয়, এইখান থেকে ইনকাম করা সম্ভব নয়। এই যে ভাবনাটা, এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। যদি না যে মানুষটা আপনার সঙ্গে জয়েন করেছে, যুক্ত হয়ে গেছে, তাকে প্রচুর পরিমাণে নলেজ দিতে হবে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে। ফ্রেন্ডস, আমাদের যে এনভায়রনমেন্ট থেকে আমরা বড় হচ্ছে, আমাদের এখনও পর্যন্ত স্কুল, কলেজ বা আমাদের এরকম শিক্ষার কোনো জায়গা নেই নেটওয়ার্ক মার্কেটিং কীভাবে করতে হয়, নেটওয়ার্ক মার্কেটিং অ্যাজ এ বিজনেস। যেমন বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারি পড়ানো হচ্ছে, হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হচ্ছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ানো হচ্ছে। ঠিক তেমনি ওইভাবে নেটওয়ার্ক মার্কেটিংটা কিন্তু কোথাও পড়ানো হচ্ছে না। আর না হওয়ার কারণে আজকে ওয়েল এডুকেটেড পারসন নেটওয়ার্ক মার্কেটিংয়ে তেমন বেশি আসছে না। আর এখানে একটা সুযোগ আছে, অপরচুনিটি এখনও আছে। বিভিন্ন শ্রেণীর মানুষ এই ইন্ডাস্ট্রিতে এসে পড়ছেন। যখনই এসে পড়ছেন, প্রথমে তারা প্রসপেক্টে, যখন তারা বিজনেস প্ল্যানটা দেখছে, তাদের ভালো লাগছে, এখানে ইনকামের অপরচুনিটি, এখানে একটা স্বপ্নের কথা শুনে তারা এখানে যখন আসছে, কিন্তু কিছুদিন পরেই কিন্তু সেই মানুষগুলো ধীরে ধীরে তাদের কিন্তু আর ভালো লাগছে না। আর সেই কারণে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছেন। এর পেছনে মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে প্রপারভাবে গাইড করতে পারছি না। প্রপারভাবে গাইড মানে তাদেরকে শেখাতে হবে, জানাতে হবে, বোঝাতে হবে, তার মধ্যে স্কিল অ্যাবিলিটি বাড়াতে হবে। যদি আমরা এটা না করতে পারি, তাহলে কখনোই আমরা কিন্তু সেই মানুষগুলো যারা অলরেডি আপনার সঙ্গে জয়েন করে গিয়েছে, তাদেরকে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। এবং বন্ধুরা, একটা সিস্টেম, একটা নিয়ম আমাদেরকে কিন্তু মানতে হবে। সবাই কিন্তু আপনার সঙ্গে আসবে না। লক্ষ্য করে দেখুন, আপনার এলাকায় সবাই কি ডাক্তার? আপনার এলাকায় সবাই কি শিক্ষক? আপনার এলাকায় সবাই কি রেলে চাকরি করছে? আপনার এলাকায় সবাই কি সেনাবাহিনীতে গিয়েছে? আপনার এলাকায় সবাই কি পুলিশে ভর্তি হয়েছে? না। যদি এটাই সত্যি হয়, তাহলে এটাও জেনে রাখুন, আপনার সঙ্গেও সবাই আসবে না, বা যারা এসে গিয়েছে তারাও সবাই থাকবে না। এটা নিয়ম, এটা ল অফ অ্যাভারেজ, এটা পৃথিবীর একটা নিয়ম, এটা জাগতিক একটা নিয়ম। আমাদেরকে মানতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। বন্ধুরা, একবার লক্ষ্য করে দেখুন, আপনার পাড়ায় প্রচুর দোকান আছে, কিন্তু সব দোকান কিন্তু মুদির দোকান নয়, সব দোকান কিন্তু শাড়ি কাপড়ের দোকান নয়। যদি এটা হতো, তাহলে কখনোই তার বিজনেস, তার সিস্টেম তা চলতো না। সুতরাং একইভাবে সবাই আপনার সঙ্গে আসবে না, সবাই নেটওয়ার্ক মার্কেটিং করবে না। এই সহজটাকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে। কিন্তু সবাই আসবে না বা যারা এসেছে সবাই থাকবে না, এটা ভেবে আপনি কিন্তু আপনার জায়গাটা ছেড়ে দিতে পারেন না। আপনাকে কি করতে হবে? প্রচুর পরিমাণে আপনাকেও নেটওয়ার্ক মার্কেটিংয়ের নলেজ দিতে হবে। আপনাকে কন্টিনিউয়াস এডুকেটেড হতে হবে। আপনাকে কন্টিনিউয়াস সামনের দিকে এগোনোর জন্য নিজেকে আরও বেশি পলিশ করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, যে ডেফিনেটলি যে মানুষগুলো আপনার সঙ্গে আসবে, সেই মানুষগুলো আপনার সঙ্গে থাকবে, বা যারা আসার নয় তারা আসবে না। আমরা জানি 52খানা তাস, কিন্তু 52খানা তাসের মধ্যে 52টা টিক্কা নয়, টিক্কা থাকে স্রেফ 4খানা। এই যে 4খানা, আপনি যখনই তাস ফেলবেন, আপনার হাতে কিন্তু টিক্কা নাও আসতে পারে। টিক্কা আসবে কখন? আপনি লক্ষ্য করে দেখুন, হয়তো বা 1, 2, 3, 4, 5 করে বিভিন্নভাবে কার্ড ফেলেই যাচ্ছেন, টিক্কা আসলো না। কিন্তু 52খানা কার্ড আপনি ফেলুন, ঠিক কখনো না কখনো টিক্কা ঠিক আসবেই আসবে। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আমাদের প্রচণ্ড ধৈর্যের দরকার। আপনি প্রসপেক্টিং করতে থাকুন, করতে ঠিকই আপনার সম্ভাবনা যে নেটওয়ার্কার হবে, সে ঠিকই আপনার সঙ্গে আসবে এবং বিজনেসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার একটাই কাজ, আপনাকে কাজটা করে যেতে হবে এবং নিজেকে ডেভেলপ করতে হবে। যে মানুষটা আপনার টিমে এসে গিয়েছে, তাকে ডেভেলপ করতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে কেউ যাবে না, এবং সবাই কিন্তু আমাদের এই বিজনেসে আসবেও না। এটাও কিন্তু আমাদেরকে মানতে হবে। তো বন্ধুরা, এই যে আমরা এই সহজ সত্যটা কিন্তু বিশ্বাস করি না বা মানি না, যে কিভাবে কেন আমাদের সবাই আমাদের সঙ্গে থাকছে না, বা আসার পরও কেন বেরিয়ে যাচ্ছে।
তো দুটো বিষয় আমাদের এখানে কাজ করে, এক ল অফ অ্যাভারেজ, সবাই আপনার সঙ্গে থাকবেই না, এটা সহজ সত্যি, সবাই আপনার সঙ্গে থাকবে না, কিন্তু কিছু মানুষ যারা আপনার সঙ্গে অলরেডি এসে গিয়েছে তাদেরকে আমরা প্রপারভাবে ট্রেন্ডও করি না। আপনি তাদেরকে প্রপারভাবে প্রোডাক্ট নলেজ দিন, তার বিজনেস প্ল্যান জানান, কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানান, কোম্পানির পে আউট কীভাবে হয়, পুরো বিষয়টা তাকে নখদর্পণে দিয়ে দিন, ইভেন তাকে বিজনেসটা শিখিয়ে দিন। যদি এই কাজটা করতে পারেন বন্ধুরা, যারা অলরেডি আপনার সঙ্গে এসেছে তারা সবসময় থাকবে। তো যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লেগে থাকুন এবং অবশ্যই আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও কন্টিনিউয়াস পেতে পারবেন। তো নমস্কার।